হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আমি আসিফ আহমেদ, অনুশীলনীতে ম্যাথ ইনস্ট্রাক্টর হিসেবে আছি। সো আজকে আমরা কথা বলবো এইচএসসিতে কিভাবে তোমরা হায়ার ম্যাথ পড়বা। এটা একটা গাইডলাইন টাইপের ভিডিও বলতে পারো। সো এইটা মেইনলি এইচএসসি 25 ব্যাচ এবং 26 ব্যাচের জন্য। 26 ব্যাচ তোমাদের কিছুদিন পরই কলেজ লাইফ শুরু। খুবই ছোট একটা পিরিয়ড, কিন্তু সিলেবাস কিন্তু অনেক বড় এবং পড়াও অনেক বেশি। এবং একই সাথে যারা এখন 25 ব্যাচে আসো, কিছুদিন পরে তোমরা সেকেন্ড ইয়ারে উঠে যাবা। সো তোমাদের জন্য এটা একটা হেল্পফুল ভিডিও হইতে পারে। সো আমরা আজকে দেখব যে কিভাবে আমরা এইচএসসিতে হায়ার ম্যাথটা পড়বো, কিভাবে পড়লে আমরা হায়ার ম্যাথে একটা ভালো প্রিপারেশন নিতে পারবো এবং ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবো ফর বোথ এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন, দুইটার একসাথে প্রিপারেশনটা যাতে আমাদের হয়ে যায়। সো প্রথমেই চলে আসি যে বুক সিলেকশন, অর্থাৎ আমরা যে বইটা পড়বো, আমরা কোন বইটা আসলে পড়বো। তো হায়ার ম্যাথের জন্য বাজারে অনেক বই আছে। তো আমি তোমাদেরকে রেকমেন্ড করব তোমরা কেতাবউদ্দিন স্যারের যে বইটা আছে ওই বইটা কিনবা। এখানে পিকচার দেখা যাচ্ছে কেতাবউদ্দিন স্যারের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটাই তোমরা কিনবা, এবং এর সাথে কেতাবউদ্দিন স্যারের একটা সমাধান পাওয়া যায়, সেই সমাধানটাও তোমরা কিনে ফেলবা। এটা হচ্ছে বলা যায় যে একটা স্বয়ংসম্পূর্ণ বই। এইটা তোমার এইচএসসির জন্য তো অবশ্যই কাজে লাগবে, প্লাস অ্যাডমিশন, তুমি যেখানে অ্যাডমিশন দাও না কেন, ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং যেখানেই হোক না কেন, তোমার এই বইটা একদম পারফেক্ট একটা বই, ঠিক আছে। এবং এইচএসসির কথা যদি আমি বলি, এই বই থেকে বোর্ড পরীক্ষায় তুমি একদম হুবহু কোশ্চেন কমন পাবা, একেবারে হুবহু কমন পাবা। এবং বলতে গেলে একদম তোমার 75 মার্কস তোমার একদম বলা যায় যে নিশ্চিত এই বই থেকে। আচ্ছা, সো এইটা হচ্ছে তোমাদের মেইন বই থাকবে, কেতাবউদ্দিনের বইটা। এছাড়া এর বাইরে তোমরা অক্ষরপত্রের যে বইটা আছে, অসীম কুমার সাহা স্যারের লেখা, সো এই বইটা তোমরা জাস্ট বইটা কিনবা, সলিউশনটা কেনার দরকার নেই। কারণ এইখান থেকে কিছু কিছু স্পেসিফিক অধ্যায়ের এক্সট্রা কিছু থিওরি তোমার লাগবে ভার্সিটি অ্যাডমিশনের জন্য, ঠিক আছে। মেইনলি বলা হয় যে কেতাবউদ্দিনের বইটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফোকাস, মানে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবে তাদের জন্য এই বইটা তো মাস্ট। বাট আমি বলবো যে সবার জন্যই আসলে কেতাবউদ্দিনের বইটা অনেক বেশি ভালো, এবং সব কিছু এখানে আছে। এর সাথে সাথে কিছু এক্সট্রা থিওরির জন্য তুমি অক্ষরপত্রের বইটা ফলো করতে পারো। আচ্ছা, কেউ যদি ধরো অক্ষরপত্রের বই কিনে ফেলছো, তার কি নতুন করে কেতাবউদ্দিনের বই কেনার দরকার আছে কিনা? আসলে দুইটা বই বলতে গেলে সিমিলার, মানে দুইটা বইয়ের মধ্যে ম্যাথের কোনো ডিফারেন্স নাই, জাস্ট থিওরিতে একটু পার্থক্য আছে। থিওরি একটা বই একটু বেশি আর একটা বই একটু কম, এরকম আর কি। বাট ম্যাথের অ্যামাউন্ট অলমোস্ট সিমিলার, একদম সেম। সো কেউ যদি অক্ষরপত্রের বইটা কিনে থাকো, তুমি অক্ষরপত্রের বইটা পড়তে পারো, কোনো সমস্যা নেই। বাট অক্ষরপত্রেরও একটা সলিউশন আছে, ওই সলিউশনটাও তুমি কিনে নিও। যারা এখনও বই কিনো নাই, তাদের জন্য সাজেশনটা হচ্ছে তোমরা কেতাবউদ্দিনের বইটা কিনে ফেলো এবং সলিউশনটা, এবং সাথে অক্ষরপত্রের বইটা রাখতে পারো। অক্ষরপত্রের বইটা তুমি চাইলে 2-1 বছর আগের এডিশন রাখতে পারো, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, সো এটা গেল আমাদের বুক সিলেকশন। এরপরে আমাদের কি রাখতে হবে? একটা থিওরি খাতা। দেখো, আমরা যখন পড়া শুরু করব, আমরা ম্যাথগুলা কিভাবে পড়বো বা কিভাবে করব ম্যাথগুলা। সো এইচএসসির যে বইগুলো, সেখানে দেখবা যে ম্যাথ কিন্তু টাইপ ভিত্তিক থাকে। অর্থাৎ তোমার একটা টাইপের একটা থিওরি, সেই থিওরির পরে কোনো একটা ম্যাথ আছে, একটা বা দুইটা এক্সাম্পল দেওয়া আছে। সো তোমার কি করতে হবে? থিওরিগুলোর জন্য একটা খাতা বানাইতে হবে, যেখানে জাস্ট কি থাকবে? থিওরিগুলো থাকবে এবং সূত্রগুলো থাকবে। অর্থাৎ ধরো তুমি ত্রিকোণমিতি, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, ওইখানে তোমার 7টা পার্ট আছে, ঠিক আছে। সো এই যে প্রত্যেকটা পার্ট, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে কিন্তু অসংখ্য সূত্র আছে, অসংখ্য থিওরি আছে। সো এই যে থিওরিগুলো, শুধুমাত্র সূত্র এবং থিওরিগুলো তুমি একটা খাতার মধ্যে নোট করবা। আচ্ছা, তাহলে এইটা গেল হচ্ছে থিওরি খাতা। আর এরপরে তোমার থাকবে হচ্ছে একটা ম্যাথ খাতা। মানে থিওরিগুলোর জন্য তুমি আলাদা একটা খাতা রাখবা, আর ম্যাথের জন্য তুমি আলাদা একটা খাতা রাখবা। সো ম্যাথ খাতাটা তোমার কেমন হবে? প্রত্যেকটা চ্যাপ্টারের যে থিওরিগুলো আছে, তুমি একটা থিওরির প্রথমে হেডিং দিবা, ওই থিওরি অনুযায়ী তোমার যে ম্যাথগুলো আছে, ওই ম্যাথগুলো তুমি ওই ম্যাথের যে নোট খাতাটা আছে ওইটার মধ্যে তুমি লিখবা, ঠিক আছে। সো আলাদা থিওরি খাতা বানানোর সুবিধাটা হইলো যে যখন তুমি ম্যাথ করতে যাবা, তখন তোমার দেখা যাচ্ছে বইয়ে থিওরিগুলো তো আছেই, কিন্তু তোমার থিওরি খাতায় যখন একসাথে থিওরিগুলো আছে কোনো একটা চ্যাপ্টারের, তুমি খাতা দেখলা, খাতা উল্টাইলা, তুমি এক নজর দেখলেই কিন্তু তোমার সব থিওরিগুলো মাথার মধ্যে চলে আসলো। সো থিওরি দেখলা, দেখে ওই থিওরি তুমি ম্যাথ করতে পারলা, ঠিক আছে। সো এই জন্যই থিওরি একটা আলাদা খাতা রাখলে ভালো হয়। আচ্ছা, এখন ম্যাথটা তুমি অবশ্যই টাইপ ভিত্তিক ম্যাথ করবা, এবং প্রথমে যেটা করবা যে দেখবা যে প্রত্যেকটা বইয়েরই ম্যাথগুলার পাশে বোর্ড লেখা থাকে, যে তোমার বিগত বছরে বোর্ডে যে প্রশ্নগুলো আসছে,
তুমি প্রথমে ওই প্রশ্নগুলো সলভ করবা, অর্থাৎ বিগত বছরের বোর্ডের প্রশ্নগুলো। ওই প্রশ্নগুলো হয়ে গেলে ওইগুলার সেম টাইপের কিন্তু বোর্ডে আসে নাই এমন প্রশ্নগুলোও তুমি সলভ করবা। যখন তোমার এই বোর্ডের প্রশ্নগুলো বা বোর্ডের আসা প্রশ্নের সেম টাইপের প্রশ্নগুলো যখন তোমার সলভ হয়ে যাবে, দেন তুমি অন্যান্য প্রশ্ন যেগুলো বিগত বছরের বোর্ডে আসে নাই সেগুলো তখন তুমি সলভ করবা। কিন্তু দেখা যায় যে বোর্ডে আসা যে প্রশ্নগুলো ওইগুলোও তুমি যদি সলভ করতে পারো, তুমি এইচএসসিতে ইনশাল্লাহ ফুল কমন পাবা, এইটুক মানে একেবারে নিশ্চিত বলা যায়। ঠিক আছে, এরপরে তোমরা আরও অ্যাডভান্স প্রিপারেশনের জন্য, ভার্সিটি প্রিপারেশনের জন্য বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য তোমার আরও অঙ্ক করতে হবে, সেগুলো হচ্ছে পরে। বাট আগে বোর্ডের যে অঙ্কগুলো আছে বিগত বছরে আসছে সেগুলো আগে অবশ্যই সলভ করে নিতে হবে। তাহলে কী কী গেল? প্রথমে তুমি একটা থিওরি খাতা বানাবা, সব থিওরিগুলো একসাথে ওখানে থাকবে। এরপর তুমি একটা ম্যাথের নোট খাতা বানাবা। তুমি যখন অঙ্ক করতে বসবা, ম্যাথের নোট খাতায় যখন তুমি অঙ্কটা নোট করবা, তখন অবশ্যই থিওরি খাতাটা ওপেন থাকবে। তুমি থিওরিটা দেখবা, দেন থিওরিটা মাথায় নিয়ে তারপর তুমি ম্যাথ করবা। ঠিক আছে, এবং ম্যাথগুলো অবশ্যই টাইপ ভিত্তিক সাজাবা। ঠিক আছে, ম্যাথগুলো অবশ্যই টাইপটার নাম উপরে লিখবা, টাইপটার হেডিং দিবা, তারপরে ওই টাইপের 2-3টা বা 3-4টা যে কয়টাই ম্যাথ থাকুক সেগুলো তুমি করে ফেলবা। ঠিক আছে, এবং যেহেতু এটা একটা নোট খাতা, ওইখানে কিন্তু তোমার একই টাইপের অনেক ম্যাথ করার দরকার নেই। একটা টাইপ থেকে সর্বোচ্চ 1টা বা 2টা ম্যাথ করলেই কিন্তু তোমার জন্য এনাফ। ঠিক আছে, আচ্ছা। সো এই খাতাটা তোমার পরীক্ষার আগের রাতে খুবই হেল্পফুল হবে, কারণ বইয়ের মধ্যে তো অনেক অঙ্ক, একই টাইপের অনেকগুলো অঙ্ক থাকে। বাট এই খাতার মধ্যে যে অঙ্কগুলো থাকবে সেইগুলো তুমি পরীক্ষার আগের রাতে কিন্তু কম সময়ের মধ্যে দেখে যেতে পারবা। ঠিক আছে, সো তোমার থিওরি খাতা থাকবে এবং ম্যাথ খাতা থাকবে। এছাড়া এর বাইরে যখন তুমি আলাদাভাবে প্র্যাকটিস করবা, কোনো একটা চ্যাপ্টার নিয়ে তুমি বসলে আলাদাভাবে তুমি প্র্যাকটিস করবা, এই খাতাগুলো তো দেখবাই, এর পাশাপাশি তুমি অন্য খাতায় আলাদা করে ম্যাথ প্র্যাকটিস করতে পারো, সেটা আলাদা। বাট তোমার এই থিওরি খাতা এবং ম্যাথ খাতা এই দুইটা যাতে একদম ফ্রেশ থাকে। আচ্ছা, সো এটা গেল। সো টাইপ ভিত্তিক ম্যাথ শেষ করার পরে যখন তুমি ম্যাথ ভালো মতো পারো, বইয়ে যে ম্যাথগুলো আছে, এরপরে তুমি যাবো হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস। এইটা অবশ্যই প্র্যাকটিস করতে হবে। অনেকে যেটা করে যে এমসিকিউটা ঠিক মতো প্র্যাকটিস করে না। বাট ম্যাথের এমসিকিউটা কিন্তু তুমি যদি ঠিক মতো প্র্যাকটিস না করো, বোর্ড পরীক্ষায় গিয়ে বা যে কোনো পরীক্ষায় তুমি কিন্তু 25 মিনিটের মধ্যে সবগুলো এমসিকিউ অ্যান্সার করতে পারবে না। এটা খুবই টাফ যদি তোমার প্র্যাকটিসে না থাকে। সো এমসিকিউর জন্য তোমার কিন্তু আলাদা করে প্র্যাকটিস করতে হবে। সো এমসিকিউর জন্য আমি যেই দুইটা বইয়ের কথা বলছি, কেতাবুদ্দিনের বই বা অক্ষরপত্রের বই, বইয়ের শেষে দেখবা, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে দেখবা অনেকগুলো এমসিকিউ দেওয়া আছে এবং সেগুলোর অ্যান্সার দেওয়া আছে। তুমি কি করবা? প্রথমে ওই এমসিকিউগুলো নিজে নিজে সলভ করার ট্রাই করবা। অর্থাৎ তুমি থিওরি পড়ছো, বইয়ের ভিতরের ম্যাথ করছো, করার পর তোমার তো সব কিছু জানা আছে। এখন ওইগুলো অ্যাপ্লাই করে তুমি কি করবা? ওই এমসিকিউগুলো সলভ করার চেষ্টা করবা। এরপরে তুমি যদি কোথাও আটকায় যাও, তখন তুমি সলিউশনটা দেখতে পারো। এটা ম্যাথের ক্ষেত্রে তুমি প্রথমে নিজে নিজে সলভ করবা। একেবারেই যদি সম্ভব না হয়, কোনো ম্যাথ একেবারেই তুমি পারতেছো না, কয়েকবার ট্রাই করার পরেও পারতেছো না, তখন তুমি কি করবা? সলিউশনটা দেখবা। ঠিক আছে, আচ্ছা। তাহলে এইটা গেল আমাদের এমসিকিউ প্র্যাকটিস। আচ্ছা, এমসিকিউ প্র্যাকটিসের জন্য তুমি আরেকটা কাজ করতে পারো, যে ভার্সিটি কোশ্চেন ব্যাংক। ঠিক আছে, ভার্সিটি কোশ্চেন ব্যাংক, এটা তুমি দেখতে পারো। অর্থাৎ বইয়ের যে এমসিকিউগুলো আছে ওখানেই দেখা যায় যে তোমার বোর্ডে আসা প্রশ্ন, এছাড়া তোমার বিভিন্ন ভার্সিটিতে আসা প্রশ্ন, কিছু কিছু প্রশ্ন ওখানে থাকে। বাট এরপরে তুমি যদি আরও বেশি প্র্যাকটিস করতে চাও, সেক্ষেত্রে তুমি ভার্সিটি কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করতে পারো। বাজারে অনেক কোশ্চেন ব্যাংক পাওয়া যায়, তবে উদ্ভাসের যে কোশ্চেন ব্যাংকটা আছে সেটা হচ্ছে বেশি নির্ভুল এবং বেশি ভালো আমার মতে। সো তুমি ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা এমসিকিউর জন্য রাখতে পারো। ঠিক আছে, আচ্ছা। সো এইগুলো সব যখন তোমার হয়ে যাবে, বইয়ের সব অঙ্ক গেল, সব থিওরি তুমি জানো, মোটামুটি সব অঙ্ক তুমি জানো, এমসিকিউ প্র্যাকটিস করছো, এরপরে তুমি টেস্ট পেপার একটু চোখ বুলাইতে পারো। বিগত বছরের কোনো একটা টেস্ট পেপার তুমি কিনতে পারো। সেইগুলা থেকে তুমি কি করতে পারো, যে সিকিউ প্রশ্নগুলা, কারণ বইয়ে তো দেখা যায় অঙ্ক সিকিউ আকারে থাকে না, বইয়ের লাস্টে কিছু থাকে, বাট সব থাকে না, সব বোর্ডে দেখা যায় থাকে না। মানে বোর্ডের কোয়েশ্চেনগুলো কি করে, যে তোমার সিকিউতে তো একটা সিকিউতে 3টা কোয়েশ্চেন। সো বইয়ে যেটা করে, ওই কোয়েশ্চেনগুলো আলাদা করে বের করে এনে টাইপের মধ্যে দিয়ে দেয়। ঠিক আছে, মানে সৃজনশীল আকারে পাওয়া যায় না। সো সৃজনশীল আকারে পাওয়ার জন্য তুমি কি করবা? টেস্ট পেপার তুমি একটু চোখ বোলাইতে পারো, যে তোমার বিগত বছরে কি কি প্রশ্ন আসছে। আমরা তো বইয়ের অঙ্ক করছি, এখন ওই অঙ্কগুলোই সৃজনশীল আকারে কীভাবে দিছে। সাধারণত দেখা যায় বইয়ের অঙ্ক তুমি যদি সব পারো, সৃজনশীল তোমার আলাদা, তুমি যদি প্র্যাকটিস নাও করো, তোমার যদি বেসিক ভালো থাকে, তোমার যদি প্র্যাকটিস ভালো থাকে, সৃজনশীল আলাদা প্র্যাকটিস না করলেও পারা যায়।
বাট তারপরেও সৃজনশীল উদ্দীপকগুলো কেমন হয়, উদ্দীপক থেকে কিভাবে আমি ম্যাথগুলো বের করে নিয়ে আসবো, ওইটার জন্য সিকিউ টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করলে আমার মতে ভালো। এবং টেস্ট পেপারে তুমি একই সাথে সিকিউ এবং এমসিকিউ, বিগত বছরের যত এমসিকিউ আছে, যত সিকিউ আছে, সব কিন্তু তুমি একসাথে পেয়ে যাচ্ছ। আচ্ছা, সো এইটা হচ্ছে মোটামুটি তোমার এইচএসসির হায়ার ম্যাথের প্রিপারেশন হবে। আর আরেকটা বিষয় যে বইয়ের কথা আমি যেটা বলছি, এখন অনেক কলেজে দেখা যাবে যে অন্যান্য বই সাজেস্ট করবে, দেখা যাবে এসিও আহমেদের বই সাজেস্ট করবে, অথবা রূপন্তী প্রকাশনীর বই সাজেস্ট করবে। আমি কোনো বই খারাপ বলতেছি না, সব বই ভালো। তবে যদি বলি যে বেস্ট বই, হ্যাঁ বেস্ট বই বললে আসলে এই দুইটাই বলতে হবে। এছাড়া এর বাইরে রূপন্তী প্রকাশনীর বইটা বেশ ভালো। রূপন্তীর প্রকাশনীর বইটার মধ্যে একদম বলা যায় যে এই দুইটা বইয়ের সিমিলারই বলা যায়। আচ্ছা, আর এসিও আমাদের যে বইটা, ওইটা আসলে অনেক আগে থেকে চলে আসতেছে, অনেক তোমার হচ্ছে পুরাতন সিলেবাসে এই বইটা অনেক বেশি চলতো। বাট এখন দেখা গেছে যে এই বইটার মধ্যে যে থিওরিগুলা বা অঙ্কের যে পরিমাণ, সেটা এই বইগুলোর তুলনায় একটু কম। সো এই জন্য এসিও আহমেদের বইটা যদি না কিনে পারা যায় তাহলে কেনার দরকার নেই, ঠিক আছে। বাট যদি এরকম হয় যে তোমার কলেজ থেকে সাজেস্ট করছে, বাট ওই বইটা না কিনলে আসলে হচ্ছেই না, তখন তুমি ওই বইটা কিনে রেখে দিতে পারো, ঠিক আছে। বাট তুমি মূল বই হিসেবে রাখবা কেতাবুদ্দিনের বইটা এবং অক্ষরপত্রের বইটা, ঠিক আছে। আচ্ছা, সো এই গেল আমাদের হায়ার ম্যাথের প্রিপারেশন। সো এইভাবে যদি তুমি প্রথম থেকেই হায়ার ম্যাথের প্রিপারেশনটা নাও একটা অর্গানাইজড ওয়েতে, এবং যদি তুমি প্র্যাকটিস করো, শুধুমাত্র কিন্তু নোট করে রাখলেই হবে না। তোমার কিন্তু তুমি যে একটা চ্যাপ্টার পড়লা আজকে, এই চ্যাপ্টারটা কিন্তু তোমার ধরো 3 দিন পর বা 4 দিন পর অবশ্যই রিভাইজ দিতে হবে। এবং মাসে অন্তত ওই চ্যাপ্টারটা তোমার 3 থেকে 4 বার অবশ্যই রিভাইজ দিতে হবে। এটা হচ্ছে মাস্ট, কারণ রিভিশন তুমি যদি না দাও প্রপারলি, তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে তুমি আসলে অঙ্ক করতে পারবে না। সো এটা হচ্ছে কথা। সো এই হচ্ছে বিষয়। আর আরেকটা বিষয় যে তোমরা অঙ্কগুলা যে করবা, এখন কোথা থেকে করবা, ঠিক আছে। হ্যাঁ, অনেক অনলাইন কোর্স অ্যাভেলেবেল আছে, হ্যাঁ ইউটিউবে অনেক ভিডিও আছে। সো সেগুলো তোমরা দেখতে পারো। এছাড়া তোমরা যেখানেই পড়ো না কেন, যেই কলেজে পড়বা, কলেজের টিচারদের কাছে তো অবশ্যই পড়বা, ঠিক আছে। সো সব জায়গা থেকেই তোমরা কিন্তু, সব জায়গায় কিন্তু রিসোর্স অ্যাভেলেবেল, তোমরা সেটা দেখতে পারো। আর আমি আসিফ আহমেদ, তো আমি অনুশীলনীতে ম্যাথ ইনস্ট্রাক্টর হিসেবে আসি। তোমরা যদি আমার সাথে যুক্ত হতে চাও, আমার ফেসবুক গ্রুপ, সেটা হচ্ছে তোমার ম্যাথ হাইফ। সো এইটা তুমি সার্চ দিলেই পেয়ে যাবা। সো এই গ্রুপটা আমি এই ভিডিওর যে কমেন্ট বক্স, সেখানে আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব। এছাড়া আমাদের অনুশীলনী এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন, এই গ্রুপটা তুমি অ্যাড হয়ে থাকতে পারো। এইখানে আমরা সামনে ইনশাল্লাহ 26 ব্যাচের জন্য ফ্রি ক্লাস নিয়ে আসতেছি। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।